ক্লাস স্টার্ট করি। সবাই ভালো আছো? আচ্ছা, তো আজকে আমরা ডিসকাস করব নম্বর 24 পেপার 1। এটা একটা রেকর্ডিং এর মধ্যে কয়টা অপশন পেলাম? 4টা। প্রথমে নাম্বার 15 বোধহয় নাকি? বলো না। হ্যাঁ, আচ্ছা 15 নাম্বার কই? এটা, ও এটা দেখি এখানে কি ছিল। নাম্বার 15 যারা করেছো একটু হেল্প করে দাও আমাকে। কে কে পেরেছো? তাসিন পারছস? বলিস। A team takes part in a sports league. After 12 games, its mean per score game is 96. After 14 game, its mean score per game is 98. আচ্ছা, 12টা গেমের মিন হচ্ছে এত, তো টোটাল কত করবো? 12 ইন্টু 96 কত আসবে? 1152 আর হ্যাঁ, আর মাইনাস করলে কত আসে? 220। এটা কিসের টোটাল? এটা হলো 13th, এটা হলো টোটাল অফ 13th অ্যান্ড 14th। 13 আর 14 এর টোটাল হচ্ছে এটা। 13 আর 14 এর টোটাল হচ্ছে এত। তাদের রেশিও দেওয়া আছে 2:3। তাদের রেশিও কি? তো 14 গেমের কি হবে? তো 13:14 হচ্ছে 2:3, তো 14 হবে তোমার 3 আউট অফ 5 অফ 220। কত আসে? 13। দেখো, যার প্রবলেম ছিল বুঝছো কি না। এটা হলো প্রথম 14টা গেমের টোটাল। আমি ধরো 14টা ম্যাচ খেলেছি, তার টোটাল। এটা হলো প্রথম 12টা ম্যাচের টোটাল। মাইনাস করলে পাবো আমি শেষের দুটা টোটাল 13 14। তো এই দুটা গেমের টোটাল হচ্ছে এটা। তাদের রেশিও দেওয়া ছিল 2:3। তো 14তে যদি বলি তাহলে তুমি লিখবা 3/5। যদি আমি 13 বলতাম তখন তুমি কি বলবা? 2/5। 15 নম্বর বুঝছো মা? এটা কার সমস্যা ছিল? হাত উঠাও প্লিজ। তোমরা বুঝছো? শিওর? এবার চলে যাই। যারা ফ্রি আছো, আমি তোমাদেরকে বলবো তোমরা এখানে থাকো। এখানে থেকে একটা দুটো পেপার সলভ করলে একসাথে। তোমার যদি বলো আমি এই ক্লাসে আমিও থাকলাম তোমার সাথে, তুমি এই ক্লাসে বসে একটা পেপার সলভ করলা, মানে পরশুদিন যে আমরা হোমওয়ার্ক দিবা হোয়াট এভার করবা, রাতে না করে যদি ফ্রি আছো, কেমন হবে তুমি এখানে বসে ম্যাথ করলা, 2 ঘন্টা 3 ঘন্টা এখানে বসে ম্যাথ করলে, এখানে বসে পেপার সলভ করলা। তোমার অনেক বড় অ্যাডভান্টেজ কিন্তু। একদম টাইমার দেখে, ঘড়ি দেখে তুমি এখানে নিজেকে এক্সাম দিলা। এমনি আমি হেল্প করলাম, আমি থাকলাম। আমি চাচ্ছি তোমরা এটা করো। যদি ফ্রি আছো, যাদের অন্য অন্য ক্লাস নাই, তুমি জেনুইনলি ফ্রি, প্লিজ 12:30 আবার আসো। এখানে বসে 2 ঘন্টা বসে ম্যাথ করলা, 3 ঘন্টা বসে ম্যাথ করলা, বাসে চলে গেলা। তো তোমার অনেক লাভ হলো। আমি তোমার সাথে এখানে থাকলাম। একটু চিন্তা ভাবনা করো, এটা কিন্তু খারাপ কথা বলি নাই। মানে ভাগি, এই ভাগার কাজটা তো পাবে যে কোনো সময় করতে পারি। আর একটা সপ্তাহে তো আমরা ক্লাস নেব, তো খারাপ হয় না তুমি যদি এখানে 3-4 ঘন্টা সময় দিলা। কারণ তোমার বাসায় ডিস্ট্রাকশন থাকে, মোবাইলের ডিস্ট্রাকশন আসলে অনেক বাজে। রেকর্ডিংয়ের মধ্যেই বলি সাজি, এই 10টা দিন আছে এক্সামে তোমার শুরু হবে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমার যে কোনো অ্যাডিকশন যদি তোমাদের মাথায় চলতেছে বা আছে, প্লিজ এগুলো বন্ধ করো। ইটস আ রিকোয়েস্ট, প্লিজ বি স্মার্ট ফ্রম ব্রেন। তোমার যদি কোনো ধরনের অ্যাডিকশন আছে, ফ্রেন্ডের সাথে আড্ডা মারা বা ফুটবল খেলা, বাইরে ক্রিকেট খেলা, বা ফোনে কারোর সাথে 2 ঘন্টা সময় না দিলে তোমাকে ছেড়ে চলে যাবে, বা তুমি ছেড়ে চলে যাবে, কি জানি কি ইনসিকিউর আছো তুমি। আবার অনেকে গেম খেলতে ব্যস্ত থাকে, অনেকে মোবাইলে রিল দেখতে ব্যস্ত থাকে। তোমার যে কোনো অ্যাডিকশন, প্লিজ নিজেকে ওখান থেকে উদ্ধার করো। এটা তুমি একা ছাড়া কিন্তু সম্ভব না।
অনেকে বলে স্যার আমার 1 ঘন্টা মোবাইল তো দেখতে রিফ্রেশমেন্ট লাগে তো। স্যার জি, এটাকে রিফ্রেশমেন্ট বলে না, এটাকে মাথা আরো জাম করে। তুমি মোবাইলের মধ্যে গেম খেলা বা তুমি এটা গেম খেলা, ইটস নট এ রিফ্রেশমেন্ট। তোমার রিফ্রেশমেন্ট লাগবে একটু বাইরে 1 ঘন্টা হাঁটাহাঁটি করে আসো বা 1 ঘন্টা ঘুমাও, সেটা রিফ্রেশমেন্ট। এটা কোনো ডিসিশন আমি জানি না যে মোবাইলে গেম খেলা হলো তোমার রিফ্রেশমেন্ট। এটা হলো তোমার জিদ, আর কিছু না। তোমার মাথার ভিতরে একটা গোবরের জিদ আছে, সেটা চলতেছে আসলে, যেটা তোমাকে কেউ বুঝাতে পারতেছে না। কারণ এটা অন্য ধরনের গোবর জিদ কেন চিপকায় আছে, যেটা বের হচ্ছে না। মাত্র 2টা সপ্তাহে তুমি তোমার এডিশন থেকে দূরে থাকতে পারবে না। আর যদি থাকতে পারতেছো না বাবা, চিন্তা করো তোমার এক্সাম আছে, 2টা সপ্তাহ বন্ধ করো না, তারপর আবার তুমি ফ্রি হয়ে যাবা। সো একটু এগুলা মাথায় নাও। তোমার যদি কোনো অ্যাডিকশন আছে, প্লিজ নিজে তুমি ধরো তোমার মোবাইলে গেম খেলার অ্যাডিকশন আছে, সাপোজ একটা এক্সাম্পল দিলাম। আগেকার ব্যাচের শূন্য করতো, আমাকে দিয়ে যেত, স্যার আপনার কাছে রাখেন, আমি 200 বয়সে নিয়ে যাব। ও বলতো না আমাকে খেলতে, আমি আমার কাছে রেখে দিতাম, হারাতো না। সো তোমার যদি এমন আছে যে বাসা থাকলে তোমার ওখানে হাত চলে যাবে, উফ থামাতে পারতেছে না নিজেকে, তুমি এখানে দিয়ে যাও, অসুবিধা কোথায়? বা আম্মুকে বলো, আম্মু তোমার কোনো আলমারিতে রেখে দিবে। সো নিজের ভালো চাইতে হবে তোমার। তাহলে তো জীবনে বুঝবা না। নেক্সট বলো প্রবলেম কোনটা? 25। তোমার লিস্টে 25। আচ্ছা, রাদিয়া আসার বহুত প্রবলেম আছে ম্যাথে। আর কেউ দিতেছে না, শুধু একটা মেয়ের প্রবলেম দিচ্ছে। দূর আসতেছে না কেন? 25। ও এটাও তো না, দূর। এটা, এগুলো আমার খুব ফেভারিট। কার বেঁকে দেওয়া, এগুলো তো ফেভারিট হয়। পারো নি কেন মা? যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। সো তোমার সামনে একটা ডায়াগ্রাম আছে, কি আছে একটা বল না? ডায়াগ্রাম আছে। এই হলো ডায়াগ্রাম। আর কোশ্চেনটা পড়বো এখান থেকে। কোশ্চেন কি একটু কি না আরো আছে? আচ্ছা ঠিক আছে। কি চাইছে? এটা তো ট্রায়াঙ্গেল। ম্যাথবি দেখি আস্তে আস্তে পুরো পিরামিড হয়ে যাচ্ছে। বলেন স্যার। দ্য ডায়াগ্রাম শোস, মাইকের ব্যবস্থা করতে হবে আজকে, দাঁড়াও। The diagram shows part of a curve with equation this. Curve equation জানো, line equation জানো। Curve equation জানো, line equation জানো। P and Q হচ্ছে intersection point. R is the point on the x-axis. PR অনেক কিছু বলছে। সোজা কথা, আগে আমি কি বের করব? আগে PQ বের করব। যেহেতু তুমি curve equation জানো, line equation জানো, আগে তুমি PQ বের করবা। তো সলভ করবা সাইমালটেনিয়াসলি। পি কত আসে বলে একজন? 4,77 খাইছে। আর কিউ কত? 5 কমা 13.75। ঠিক তো? আচ্ছা, পি আর কিউ আমি জানি। R is the point on the x-axis such that PR is parallel to y-axis. তার মানে আর P এর x এর ভ্যালু যা হবে এটা তোমার তাই। তার মানে এটা কত? এখানে 4 লিখলাম, এটা তো জানি। ওরা বলছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল PQR is 442। ট্রায়াঙ্গেল PQR, ট্রায়াঙ্গেল PQR মানে এটা। এটা কত দেবা? এত চেয়েছে কি? আরে ও শো করতে বলছে, এটার এরিয়া বের করতে হবে। সো কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো সবগুলা কোঅর্ডিনেট জানো, সবগুলা কোঅর্ডিনেট জানো। তো ক্রস ক্রস ফর্মুলা ছাড়া চিন্তা করো। ম্যাথবিতে ক্রস ক্রস এরিয়া ফর্মুলা অ্যাপ্লাই করবা না, মাথা ঢুকছে? ম্যাথবিতে ক্রস ক্রস ফর্মুলা অ্যাপ্লাই করবো না, সেটা আমরা পিএমএস এ করব। সো কি করা যেতে পারে?
এই শেপটা কি? এই বড় ট্রায়াঙ্গেল থেকে এই ট্রায়াঙ্গেল মাইনাস করলে এটা পাবো। আমার মনে হয় এটা ইজিয়ার হবে। তার আগে আমি এই পয়েন্টটা বের করতে চাই। সাজি এই পজিশনটা বের করতে চাই, নাম দিলাম এটাকে আমি টি। টি কি কোথাও আছে? আগে আমি টি বের করবো। বলো তো টি কোথায় আছে? টির পজিশন কি? অ্যাট এক্স অ্যাক্সিস y0 করব। টির পজিশন হলো এক্স অ্যাক্সিস, অ্যাট এক্স অ্যাক্সিস y0 করব। সো লাইন ইকুয়েশনের মধ্যে y0 করবা। লাইনের ইকুয়েশনের মধ্যে তোমার x ঠিক আছে। p কত ছিল এখানে লিখি একটু, 4,77। আচ্ছা আরেকটা মেথড করতে পারতাম, এটা লাগবে না। আরেকটা মেথড করতে পারি, এটা লাগবে না, বাদ দাও। সেটা হলো, আমি হেল্প করি। আরে ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে? দাঁড়াও কালার করে দিই, তা তোমার জন্য ইজি হয়ে যাবে বুঝতে। এই তো বলো না, এই ট্রায়াঙ্গেলটা ইমাজিন করো। তাহলে এটা যদি ট্রায়াঙ্গেল হয় এটাকে কি বলবো? হাইট। তো এরিয়া ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে আমাদের হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস হবে এই লাইনটা, তার মানে ওয়াই কোঅর্ডিনেট কত? বেস হচ্ছে PR 77 লিখে দিলাম একবারে। আর হাইট হবে এই লাইনটা। না এই পয়েন্টটা ছিল তোমার, এটা ছিল -7.5, এটা ছিল 4, তো এটা কত হবে? 11.5 একবারে চলে আসে বোধহয় নাকি? যদি কারো প্রশ্ন আছে প্লিজ করবা। অবশ্যই যাদের পেমেন্ট নাই তোমাদের এটা একটু জ্বালাবে। অল ক্লিয়ার? এর মধ্যে অনেক কিছু বলছে। 27 এর সমস্যা ছিল না? হ্যাঁ 27 কার সমস্যা আছে না বলছে তো স্টুডেন্ট? আগে 27 করি, আগে 27 করি, প্লিজ ফলো। ওরা কি চেয়েছে? Number 27. A curve with equation this is drawn on the grid where এত এত P and Q দেওয়া আছে। ও ডায়াগ্রাম দেওয়া আছে, তার মানে is drawn on a grid। চাবাজি করতেছে। P and the grid of the tangent of the curve at Q is এত। চাইছে কি? length of PQ। তো তুমি কার্ভ ইকুয়েশন জানো, তুমি P কোঅর্ডিনেট জানো, Q তে গ্রেডেন দেওয়া আছে কত? 6.5। কি করা যেতে পারে? তো আগে আমি Q এর কোঅর্ডিনেট বের করব। তো সাপোজ Q কোঅর্ডিনেট কত? সাপোজ তুমি কি বের করে ফেলছো? আগে সাপোজ কেমনে? তো সেটা করবো না আগে? তুমি তো সিরিয়াস হয়ে গেলা। y দেওয়া আছে কত? 9x স্কোয়ার মাইনাস 16x প্লাস 5। ডিফারেন্সিয়েশন করি, 18x মাইনাস 16 at q a কমা b। গ্রেডেন দেওয়া আছে কত? 6.5 ইকুয়ালস টু
ডেসিমালে বলো 1.25 এ হলো এক্স এর ভ্যালু, বসাও মেন ইকুয়েশনে y পেয়ে যাবা -0.9375 শিওর। আচ্ছা, তো আমাদের কিউ কোঅর্ডিনেট হলো 1.25 -0.9375। তুমি পি কোঅর্ডিনেট অলরেডি জানতা, সেটা ছিল 1 - 2। এবার তুমি লেন্থের ফর্মুলা অ্যাপ্লাই করবা। এই হলো তোমার যদি ম্যাথের সাথে পি এর মেথড দাও, এটা হলো অ্যাডভান্টেজ। তুমি যদি ম্যাথের সাথে পি এর মেথড দাও, অ্যাডভান্টেজ হলো এটা। এখন যাদের পি এর মেথড আছে তাদের হচ্ছে পানি লাগে, এই জন্য অলওয়েজ একসাথে দেওয়ার চিন্তা ভাবনা করতে হয়। তো লেন্থের ফর্মুলা অ্যাপ্লাই করবা। মামনি যা সমস্যা ছিল বুঝছো? বলো না হ্যাঁ। আমারও গরম লাগতেছে, দাঁড়াও সাজুর, এই লেখার পরে আমি তোমার জন্য দুটি সিট ছেড়ে দিব। কত আছে বলো? 1.09 is the answer. তাহলে এই ম্যাটটাও গেল। সমস্যা কার সমস্যা ছিল এটা? আরে বকা দিব নাকি বুঝামু? তোমার ছিল? না না, বলছিল আমাকে এই জন্য লেখাইছি ওখানে। করবো না এটা আমি। তো আসো এই ম্যাটটা করি এখন। 26 পাসও কেউ? আচ্ছা, the diagram shows, আচ্ছা প্রথম তিনটা লাইন ইম্পর্টেন্ট নাই। এত গ্যাপ দিয়ে লেখে কেন? আমার করতে সমস্যা হয়ে যাচ্ছে, জায়গা বেশি নিয়ে নেয়। ঠিক বলছি না? যত কম প্রথম লাইনটা ইম্পর্টেন্ট না, এটা সিমিলার টাইম ফলো করলে হইতো নাকি? সিমিলার শেপসের ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে নাকি জানি না, দেখি কি বলছে। এতে কি চেয়েছিল? খাইস রে। পার্ট এতে কি চেয়েছিল? আমি এ করব, এই কোশ্চেন উঠাইনি এখানে আমি। তো কি কি ইনফরমেশন জানি, ডায়াগ্রাম ইনপুট দেই। এসি কত দিল? এসি জানো 15.5। আচ্ছা ঠিক আছে। সিডি জানো 8.2। অ্যাঙ্গেল এইডি 90 দেখাই যাচ্ছে। আচ্ছা প্রথম লাইনটা একটু ফলো করা উচিত। এই ইকুয়ালস টু তোমাকে দিল 3/4 এসি। তো এই ইকুয়ালস টু 3/4 এসি কত? তাহলে এই কত আসে? 3/5 ছিল, কত আছে এটা? 9 পয়েন্ট এক্স্যাক্টলি নাকি আরো আছে? তাহলে মানে এটা হলো 9.3 আর বাকিটা কি বলো তো? 6 পয়েন্ট। তো ইডি তো পাইথাগোরাস দিয়ে হয়ে যায় নাকি স্যার? কি লিখবা? 8.2 স্কোয়ার মাইনাস 6.2 স্কোয়ার। এতক্ষণ চুপ ছিল, এখন আওয়াজ করবে। বলো বাবা। 5 পয়েন্ট। চলো পার্ট বিতে চলে যাই, যেদিকে তোমার সমস্যা। কি বলো? দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল টি, ট্রায়াঙ্গুলার বেস অফ টি মানে ঘটনা কি একটু পড়ি। এই পিরামিডের নাম হচ্ছে পি, তাই তো?
ACD হচ্ছে ট্রায়াঙ্গুলার বেস পি, ACD ইজ দ্য হরিজন্টাল ট্রায়াঙ্গুলার বেস পি। ACD কই? ACD, আচ্ছা এটা বেস, এই বেসের নাম হচ্ছে পি। পিরামিড আছে, একটা পিরামিড পি আর একটা পিরামিড টি। আচ্ছা, অন্য পিরামিডের বেস হচ্ছে এত নাকি? given the vertex of B is vertical above E 71, আচ্ছা এটা একটু বুঝতে হবে। given that the vertex B is vertical above point E, angle EBD 71, EBD, ও তার মানে এই অ্যাঙ্গেলটা তুমি জানো তাই তো? কত? তো কি করতে হবে? আমার মনে হয় আগে এটার ভলিউম বের করি, আগে আমি এটা ভলিউম বের করি। এটা ভলিউম যে বের করব, এই শেপের নাম কি? পিরামিডের ফর্মুলা কি? 1/3 বেজ এরিয়া ইন্টু হাইট। বেজ এরিয়া তো বের করা যাবে নাকি জানি না, বাট আগে আমার হাইট তো লাগবে, বেজ এরিয়াও লাগবে। ট্রায়াঙ্গেল এবিডি এসিডি এরিয়া জানি না? জানি না তো। এটা তো অন্য অন্য পিরামিডের বেস, এটা তো পিরামিড টির বেস, এটা পিরামিড পি। মোট কথা এটা ভলিউম বের করো, এটা ভলিউম বের করতে পারলে হয়ে গেল। হ্যাঁ, এটা ভলিউম বের করতে পারলে হয়ে গেল। সো বলো এটা ভলিউম বের করবো কেমনে? হাইট তো লাগবে, বেজ এরিয়া তো লাগবে, আগে বেজ এরিয়াতে ফোকাস করো। এটার এরিয়া বের করা যাবে? এই সাইড লাগবে তো, ওইটি তো জানি। তো এটার এরিয়া প্লাস এটা এরিয়া, এটা 90 ডিগ্রি, তো এরিয়া তো হয়ে যায় না। এখন হাইট লাগবে, হাইট হাইট বের করা যাবে, অবশ্যই বের করা যাবে, বিকজ তুমি ইডি জানো, অ্যাঙ্গেল জানো, বিই বের করা যাবে। চল আগে হাইট বের করি। ওয়ান পয়েন্ট 1.849। এখন বের করবো ভলিউম। ভলিউম ফর্মুলা হচ্ছে 1/3 বেজ এরিয়া। না, বেজ এরিয়া যদি বের করবো, এখানে ট্রায়াঙ্গেল আছে দুইটা, এটা তো হাইট বলা যায়, এটা বেস, তো একবারে করি। হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট। এসি আর এসি কত? এসি আমি জানতাম 15.5, আর হাইট হচ্ছে ইডি, ইডি কত? 5 এটা হলো বেজ এরিয়া, আমি কি বুঝাতে পারতেছি? ইন্টু 1/3 বেজ এরিয়া ইন্টু হাইট 1.849। যেদিকে বুঝবা না বলবা প্লিজ, বলো। দাঁড়ায় তো আছি। 25 cm। আচ্ছা, বেজ এরিয়া জানি, ভলিউম জানি নাকি স্যার? অন্য ডায়াগ্রামের বেজ এরিয়া জানি, হাইট লাগবে, ভলিউম লাগবে, রাইট? কি করতে পারি বলো এখন? ও ইনফরমেশন এখানে আছে, সরাচ্ছি কেন? এটার এরিয়া আলাদা করে বের করলে ভালো ছিল, তাই না? রেকর্ডিং করতেছি, সেকেন্ড ব্যাচে রেকর্ডিং করলে ভালো হইতো।
তখন একা পড়াইতে হবে। লাল্লু, তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল কোনটা বলো? AED, এটা আলাদা করলেই ভালো ছিল। হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো বেস কোনটা, হাইট কোনটা? বেস হচ্ছে AC আর হাইট ছিল ED। লিখি এখানে, সমস্যা নেই। AC কত ছিল? 15.5 আর ED কত ছিল? 5.37। কত আসে বলো একটু? শিওর? 24. আরেকবার 62। তাহলে এটা আমি এখানে একবার লিখতে পারতাম না, তাহলে লিখে ফেলছি, বাধ্য। এখন আসো এখানে, মনে আছে ফর্মুলা V1/V2 A1/A2 কি শিখেছিলাম, মনে আছে ফর্মুলা? এখানে কি দিব, এখানে কি দিব? এখানে স্কোয়ার, এখানে কিউব। ভলিউম 1 কত? 25.65। ভলিউম 2 আমি জানি না। এরিয়া 1 কত? ও দাঁড়াও, সে আসলে খেতে চাচ্ছে, ডিসাইড করে ফেলছে। এরিয়া 2 কত? 64 পয়েন্ট। ফর্মুলা মনে আছে না, ভুলে গেছো? এগুলো ভালোই, কোনটার সাথে কোনটা মিলাইছে বলো? হ্যাঁ, একবারে V2 বলো। 50.0 আনসার মিছিল তো? CM কিউব। তো তোমাদের পেপার 1 সলভ হয়ে গেল। রেকর্ডিং ক্লোজ করে দাও একটু। এখন লাস্ট ক্লাস স্টার্ট করি। সবাই ভালো আছো? আচ্ছা, তো আজকে আমরা ডিসকাস করব নম্বর 24 পেপার 1। এটা একটা রেকর্ডিং এর মধ্যে কয়টা অপশন পেলাম? 4টা। প্রথমে নম্বর 15 বোধ হয় নাকি, বলো না? হ্যাঁ, আচ্ছা 15 নম্বর কই? এটা, ও এটা দেখি এখানে কি ছিল। নাম্বার 15 যারা করেছো একটু হেল্প করে দাও আমাকে। কে কে পেরেছো? তাসিন পারছস? বলিস। A team takes part in a sports league. After 12 games, its mean per score game is 96. After 14 game, its mean score per game is 98. আচ্ছা, 12টা গেমের মিন হচ্ছে এত, তো টোটাল কত করবো? 12 ইন্টু 96 কত আসবে? 1152 আর